সে বলল, হে আল্লাহ তাআলার প্রেরিত মেহমানরা, এবার বলো তোমাদের এখানে আসার পেছনে আসল ব্যাপারটা কি। তারা বলল, আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। আমাদের বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি, যাতে তাদের নাম ধাম তোমার মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে। এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেমদের জন্য। অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। আসলে সেখানে মুসলমানদের একটি ঘর ছাড়া উদ্ধার করার মতো দ্বিতীয় কোনো ঘরই আমি পাইনি। তাদের ধ্বংস করে আমি পরবর্তী এমন সব মানুষদের জন্য একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। আরো নিদর্শন রেখেছি মুসার কাহিনীর মাঝেও, যখন আমি তাকে একটি সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম। সে তার সাঙ্গপাঙ্গ সহ হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বলল, এ তো হচ্ছে জাদুকর কিংবা আস্ত পাগল। অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এই বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলেই সে ছিল এক দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তি। আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে। যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম, এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও, যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নিয়ামত ভোগ করতে থাকো, কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করল। অতঃপর এক প্রচন্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা চেয়েই থাকল। আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না এবং এই আযাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারল না। এর আগেও বিদ্রোহের জন্য আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম। নিঃসন্দেহে তারাও ছিল একটি পাপী সম্প্রদায়। আমি আমার নিজস্ব ক্ষমতা বলেই এ আসমান বানিয়েছি। নিঃসন্দেহে আমি মহান ক্ষমতাশালী। আমি এ জমিনকেও তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি। সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি, যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না। আমি তো তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। রসুলদের ব্যাপার এমনটিই হয়ে এসেছে। এর আগের মানুষদের কাছে এমন কোন রসুল আসেনি যাদের এরা জাদুকর কিংবা পাগল বলেনি। একই ব্যাপার, এরা কি একে অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলবে? না, আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো। এজন্য তুমি কোন ক্রমেই অভিযুক্ত হবে না। তুমি মানুষদের আল্লাহ তাআলার পথে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদারদের উপকারে আসে। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমি তো তাদের কাছ থেকে কোন রকম জীবিকা দাবি করি না। তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী। তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী জালেম লোকেরা ভোগ করেছে। সুতরাং আযাবের ব্যাপারে তারা যেন খুব তাড়াহুড়ো না করে। দুর্ভোগ ও ভোগান্তি তো তাদের জন্যই যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হয়েছে। সূরা আত-তুর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ তুর পাহাড়ের, শপথ পাহাড়ি উপত্যকা অবতীর্ণ লিখিত গ্রন্থের, যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে। শপথ বায়তুল মামুরের, শপথ সমুন্নত ছাদ আকাশের। আরো শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা প্রতিরোধ করার কেউই থাকবে না। যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হতে থাকবে, পাহাড় সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে, সেদিন দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের, যারা ক্রীড়াচ্ছলে অর্থহীন খেলাধুলা করছিল। যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের বলা হবে, এ হচ্ছে সেই দোজখের আগুন যাকে তোমরা অস্বীকার করতে। এটাকে কি জাদু মনে হয়, না তোমরা দেখতে পাচ্ছ না? যাও, তোমরা এতে জ্বলতে থাকো। অতঃপর এখানে বসে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, কার্যত তা তোমাদের জন্য সমান কথা।
তোমাদের ঠিক সে ধরনের বিনিময়ই আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অবশ্যই আজ জান্নাতের সুরম্য উদ্যানে ও অফুরন্ত নিয়ামতে অবস্থান করবে। তাদের মালিক তাদের যা দেবেন তাতে তারা সন্তুষ্ট হবে। তাদের মালিক তাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদের আরো বলা হবে, তোমরা পরিতৃপ্তির সাথে আজ এখানে পানাহার করতে থাকো তোমাদের আমলের বিনিময়ে। তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দিয়ে অবস্থায় সমাসীন হবে, আর আমি বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব। যেসব মানুষ নিজেরা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও এ ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব। আর এজন্য আমি তাদের পিতামাতার পাওনার কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কুফরি কর্মফলের হাতে বন্দী হয়ে আছে। জান্নাতে আমি তাদের এমন সব ধরনের ফলমূল ও গোশত দিয়ে আহার্য পরিবেশন করব যা তারা পেতে চাইবে। সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে। সেখানে কোনো অর্থহীন কথা ও কাজকর্ম থাকবে না এবং কোন রকম অপরাধও থাকবে না। তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোর দল, যারা এক একজন হবে যেন লুকিয়ে রাখা মণিমুক্তা। তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের দুনিয়ার জীবনে কথাবার্তা জিজ্ঞেস করতে থাকবে। তারা তখন বলবে, হ্যাঁ, আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম, আর এ কারণেই আজ আল্লাহ তাআলা আমাদের উপর এসব নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন। সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। আমরা আগেও আল্লাহ তাআলাকে ডাকতাম, আমরা জানতাম তিনি অনুগ্রহশীল ও দয়ালু। অতএব হে নবী, মানুষদের তুমি এ দিনের কথা স্মরণ করাতে থাকো। আল্লাহ তাআলার অনুগ্রহে তুমি কোনো গণক নও, আবার তুমি কোনো পাগলও নও। তুমি হচ্ছ তার বাণী বহনকারী একজন রসুল মাত্র। তারা কি বলতে চায় এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক, আমরা সে অপেক্ষাই করছি। তুমি তাদের বলো, হ্যাঁ, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করব। ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব বলতে বলে, না আসলে ওরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়? অথবা এরা কি বলতে চায় সে রসুল নিজেই কোরআনের এ কথাগুলো রচনা করে নিয়েছে? সত্য কথা হচ্ছে এরা ঈমান আনে না। তারা নিজেদের কথায় যদি সত্যবাদী হয় তবে তারাও এ কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না। তারা কি কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? না তারা বলতে পারে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? না তারা নিজেরাই এই আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? আসল কথা হচ্ছে এরা আল্লাহ তাআলার সৃষ্টি কৌশলে বিশ্বাসই করে না। তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভাণ্ডার পড়ে আছে, না তারা নিজেরা সে সম্পদের পাহারাদার সেজে বসেছে? অথবা তাদের কাছে আসমানে ওঠার মতো কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা আসমানের অধিবাসীদের কথা শুনে আসে? তাহলে তারা আসমান থেকে শোনা বিষয়ের উপর সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক। অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা সন্তানগুলো আল্লাহ তাআলার জন্য আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেগুলো? কিংবা তুমি কি আল্লাহর বিধানাবলীর তাবলীগের বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো, যা তাদের কাছে দুর্বহ জরিমানা বলে মনে হচ্ছে? অথবা তাদের কাছে রয়েছে অদৃশ্য জ্ঞানের এমন কিছু যা তারা লিখে রাখছে? না, এর কোনোটাই নয়। এরা আসলে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ফন্দি আটকে চায়। অথচ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। আল্লাহ তাআলার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা তো এদের যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে পবিত্র। যদি কখনো এরা দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে, তাহলে তাকে এরা আল্লাহর কোনো নিদর্শন মনে না করে বলবে এ তো হচ্ছে পুঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র। হে নবী, তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটি স্বচক্ষে দেখে নেবে যেদিন তারা হুঁশ জ্ঞান শূন্য হয়ে পড়বে। সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্র ও ফন্দি কোনো কাজে লাগবে না এবং সেদিন তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। যারা জুলুম করেছে তাদের জন্য এছাড়াও পার্থিব জীবনে এক ধরনের আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তুমি এদের ব্যাপারে ব্যস্ত হও না। তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। তুমি তো হামেশা আমার চোখের সামনেই আছো। তুমি যখন শয্যা ত্যাগ করে ওঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো। রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো। আবার রাতের শেষে তারাগুলো অস্তমিত হবার পরও
তার মাহাত্ম্য ঘোষণা করো। সূরা আন-নাজম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নক্ষত্রের শপথ, যখন তা ডুবে যায়, তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও হয়নি। সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না, বরং তা হচ্ছে ওহী, যা তার কাছে পাঠানো হয়। তাকে আল্লাহর এই ওহী শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেশতা যে প্রবল শক্তির অধিকারী। সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়ালো। এমন ভাবে দাঁড়ালো যেন সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। তারপর সে কাছে এলো, অতঃপর সে আরো কাছে এলো। এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলেও মাত্র 2 ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। অতঃপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল, যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল। বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে, তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে? সে ভুল করেনি, কারণ সে তাকে আর একবারও দেখেছিল। সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মুমিনদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। সে সিদরাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল, যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল। তাই এখানে তার কোনো দৃষ্টি বিভ্রম হয়নি, এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি। অবশ্যই সে আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন সমূহ দেখেছে। তোমরা ভেবে দেখেছ কি লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্য আর কন্যা সন্তান সব আল্লাহর জন্য? তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন। মূলত এগুলো কতিপয় দেব দেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি। এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে। অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হিদায়াত এসে গেছে। অতঃপর তোমরাই বলো, এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পেতে পারে? দুনিয়া ও আখিরাত তো আল্লাহ তাআলার জন্যই। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি না দেন। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, তারা ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে, অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। অতএব হে নবী, যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকুই। একথা একমাত্র তোমার মালিকই ভালো করে জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমান সমূহ ও জমিনের সব কিছু আল্লাহ তাআলার জন্য। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহা পুরস্কার প্রদান করবেন। এটা তাদের জন্য যারা বড় বড় গুনাহ থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটখাটো গুনাহ সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না, কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন। তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না। আল্লাহ তাআলাই ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, তুমি কি সে ব্যক্তিটিকে দেখোনি যে আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিল? যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অতঃপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল, তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল? তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে? তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি? ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে। কোনো মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না। মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে,
আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে। অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে। পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে। তিনি সবাইকে হাসান, তিনি সবাইকে কাঁদান, তিনি মানুষকে মারেন, তিনি তাদের বাঁচান। তিনি নরনারীর যুগল পয়দা করেছেন এক বিন্দু স্খলিত শুক্র থেকে। নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্বও কিন্তু তাঁর একার। তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন। তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক। তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমনভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি। এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে, কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী। তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন। অতঃপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আযাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল। তারপরেও হে নির্বোধ মানুষ, তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো? আযাবের সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারীদেরই একজন। তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আজ আসন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো? এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না। মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারেই উদাসীন হয়ে গেছ। অতএব তোমরা আল্লাহ তাআলার সামনে সাজদাবনত হও এবং কাউকে শরীক করা ব্যতীত তাঁরই ইবাদত করো। সূরা আল কমর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। এদের অবস্থা হচ্ছে, এরা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার, এক্ষুনি যার অবসান ঘটবে। তারা সত্য অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। অথচ প্রত্যেকটি কাজের একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে। অবশ্যই এ লোকদের কাছে অতীত জাতিসমূহের উপর আযাবের সংবাদসমূহ এসেছে, এমন সংবাদ যাতে বিদ্রোহের শাস্তির হুঁশিয়ারি রয়েছে। এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা, যদিও এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে না। অতএব হে নবী, তুমি এদের নিজেদের অবস্থার উপর ছেড়ে দাও। যেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে, সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এদিনকে অস্বীকার করেছিল। তারা বলবে, এ তো দেখছি আসলেই এক ভয়াবহ দিন। এদের আগে নুহের জাতীয় এভাবে তাদের নবীকে অস্বীকার করেছিল। তারা আমার বান্দা নূহ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে, তাকে ধমক দেওয়া হয়েছিল। অবশেষে সে তার মালিককে ডাকল এবং বলল, হে আমার মালিক, আমি অসহায় হয়ে পড়েছি, অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দ্বারসমূহ খুলে দিলাম। ভূমির স্তর বিদীর্ণ করে তা পানির প্রচন্ড প্রস্রবণে পরিণত করলাম। অতঃপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্য যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি যানে উঠিয়ে নিলাম, যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল। এই কাজটি ছিল সে ব্যক্তির জন্য আমার একটি পুরস্কার বিশেষ, যাকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল। আমি জলযান সদৃশ সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্য একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। কে আছে আজ এর থেকে শিক্ষা গ্রহণ করার? হ্যাঁ, এমন কেউ থাকলে এসো, দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য এ কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার? আদ জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা বলেছে। তোমরা দেখে নিতে পারো তাদের প্রতি আমার আযাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি ওদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম, যা মানুষদের এমন ভাবে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাটিত কাণ্ড। হ্যাঁ, দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে
তা থেকে শিক্ষা গ্রহণ করার? সামুদ সম্প্রদায়ও আযাবের সতর্ককারী নবী ও রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা কি এমন একজন লোকের কথা মেনে চলব যে ব্যক্তি একা আমাদেরই একজন? এভাবে তার আনুগত্য করলে সত্যিই তো আমরা বড় গুমরাহী ও পাগলামি কাজে নিমজ্জিত হয়ে পড়ব। আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর আল্লাহর ওহী নাজিল করা হয়েছে? আসলে সে হচ্ছে একজন মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি। আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করে এটা জানতে পারবে কে ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি। আমি অচিরেই তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো। তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং একটুখানি ধৈর্য ধরো এবং তাদের পরিণামটা দেখো। তাদের বলে দাও, কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ট্রির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে। পরিশেষে তারা বিদ্রোহ করার জন্য তাদের এক বন্ধুকে ডেকে আনলো। সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করলো এবং সেটির পায়ের নলি কেটে ফেলল। হ্যাঁ, অতঃপর তোমরা দেখেছ কেমন ছিল আমার আযাব, কত সত্য ছিল আমার সতর্কবাণী। অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন। এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোয়ারের মতো হয়ে গেল। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে নাজিল করেছি, তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল। ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের বৃষ্টি, লুতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে। রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম। এই কাজটা ছিল তাদের প্রতি আমার একান্ত অনুগ্রহ। যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি। সে লুত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের বারবার ভয় দেখিয়েছিল, কিন্তু এই সতর্কীকরণে তারা বাক বিতণ্ডা শুরু করে দিল। অতঃপর তারা তার কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল। আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম। আমি তাদের বললাম, এবার তোমরা আমার আযাব উপভোগ করো এবং আমার সতর্কবাণী অবজ্ঞা করার পরিণামটাও দেখে নাও। প্রত্যুষেই তাদের উপর আমার এক অমোঘ আযাব প্রচন্ড আঘাত হানল। আমি বললাম, অতঃপর তোমরা আমার এই আযাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও। আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার? ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী অনেক নিদর্শন এসেছিল, কিন্তু তারা আমার সমুদয় নিদর্শন অস্বীকার করেছে, আর পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাকড়াও করলাম, ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন। তোমরা কি সত্যি মনে করছো তোমাদের সমাজের এই কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট? অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে? অথবা তারা বলছে আমরা সত্যি একটি অপরাজেয় দল। অচিরেই এই অপরাজেয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। কিন্তু এ পালানোই তো তাদের শেষ নয়, বরং তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কিয়ামত তো রয়েছেই, আর কিয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত। অবশ্যই এসব অপরাধী নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে। যেদিন তাদের উপর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে, তখন তাদের ঘোর কেটে যাবে। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা জাহান্নামের আযাবের স্বাদ উপভোগ করো। আমি সব কয়টি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি, আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয়। তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি। অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ? তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে। সেখানে যেমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয়, তেমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়। অপরদিকে এই বিদ্রোহের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে, তারা অনাদিকাল এক সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে। তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায়, বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম আল্লাহ তাআলার সান্নিধ্যে। সূরা আর রহমান। মান রহিম আল্লাহ তাআলার নামে। পরম করুণাময় আল্লাহ তাআলা। তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন।
সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষপথ ধরে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছ গাছড়া সব তাঁরই সামনে সাজদাবনত হয়। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন, যাতে করে তোমরা কখনো আল্লাহ তাআলা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না। ভূমণ্ডলকে তিনি সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন। তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল, আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে, আরও রয়েছে ভুসি বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে মানুষ ও জিন, এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেয়ার জন্য অচিরেই সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, অতঃপর তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে, তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে। অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালের চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো। তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে, তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে।
অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর। এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়তনয়না সুন্দরী হুর, যাদের জান্নাতের এ অধিবাসীদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শও করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এরা যেন এক একজন প্রবাল ও পদ্মরাগের মতো অপরূপ। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তুমিই বলো। উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সে দুটো বাগিচা হবে চিরসবুজ ও ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা, ফোয়ারার মতো সদা উচ্ছল গতিতে তা বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায়। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? কত মহান তোমার মালিকের নাম! তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল। সূরা আল ওয়াকিয়া। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে, তখন কেউই তার অস্বীকারী থাকবে না। এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠনকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে, আর তোমরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমত হবে ডান দিকের দল। জানো এই ডান দিকের দলটি কত সৌভাগ্যবান। দ্বিতীয়ত হবে বাম দিকের দল, আরে বাম দিকের দলটি কত হতভাগা। তৃতীয়ত হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল। এরা হচ্ছে আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা। এরা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে। এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে, আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে। তারা থাকবে স্বর্ণখচিত আসনের উপর, তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারপাশে তাদের সেবার জন্য চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। পানপাত্র ও প্রবহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে। সেই সুরা পান করার কারণে তাদের কোনো শির পীড়া হবে না, তারা কোন রকম নেশাগ্রস্তও হবে না। সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল। তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা। এর সব কিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না। সেখানে বলা হবে শুধু শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। অতঃপর আসবে ডান পাশের লোক। আর কারাই ডান পাশের লোক?
তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বরই গাছ, থাকবে কাঁদি কাঁদি কলা, যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে, আর থাকবে প্রবহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, এমন সব ফল যার সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধও করা হবে না, আর থাকবে উঁচু উঁচু বিছানা। আমি তাদের বানিয়েছি বানানোর মতো করেই। তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী। এগুলো হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্য। এ ডান পাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাঝ থেকে, আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও, যারা হচ্ছে বাম পাশের লোক। তুমি কি জানো এ বাম পাশের লোক কারা? যাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। সে ছায়া যেমন শীতল নয়, তেমনি তা কোনো রকম আরামদায়কও হবে না। এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত। এরা জঘন্য পাপ কাজেও বারবার লিপ্ত হয়ে পড়ত। এরা বলতো, আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরুজ্জীবিত করা হবে? এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে? হে নবী, তুমি বলো, অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই জড়া করা হবে। অতঃপর কাফেরদের বলা হবে, ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ। অতঃপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে। তারপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি। তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে। এ হবে কিয়ামতে তাদের যথার্থ মেহমানদারি। আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি, এ কথাটা তোমরা কি স্বীকার করছো না? তোমরা যে নারী দেহের একটি ভাণ্ডে এক বিন্দু বীর্যপাত করো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলতো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না। তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ, তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করো, সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো, না আমি তার উৎপাদক? অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা বলতে থাকবে, হায়, আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল, আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম। কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো? বলতে পারো, আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো, না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো, তা কি কখনো ভেবে দেখেছ তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ, না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, এ সব কিছুর জন্য তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম্য ঘোষণা করো। অতঃপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের, সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ। যদি তোমরা জানতে, অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ। এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে। পূত পবিত্র ব্যক্তি রেখে তাকে স্পর্শও করতে পারে না, কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে। এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে। হ্যাঁ, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নাড়িতে এসে পৌঁছে যায়, তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। তোমরা যদি এমন অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও,
তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, তাহলে তার জন্য থাকবে আরাম, আয়েশ, উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন। আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারী, মিথ্যাবাদী, পথভ্রষ্ট কোনো ব্যক্তি, তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে। নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা। অতএব আযাব থেকে বেঁচে থাকার জন্য হে নবী, তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তাসবিহ পাঠ করো। সূরা আল হাদিদ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁরই জন্য। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা বর্ষিত হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্য, কারণ প্রতিটি বিষয় তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। তোমাদের একই হল, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না? বিশেষ করে যখন স্বয়ং আল্লাহর রাসূল তোমাদের ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো, এবং তিনি তো এ মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন। যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি স্মরণ করো। তিনি সে মহান সত্তা যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন, যেন তিনি তোমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিতে পারেন। আল্লাহ তাআলা সত্যি তোমাদের প্রতি পরম দয়ালু ও একান্ত করুণাময়। তোমাদের একই হল, তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না, অথচ আসমান সমূহ ও জমিনের সব কিছুর মালিকানা এক আল্লাহ তাআলার জন্যই। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানে সংগ্রাম করেছে। তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং জিহাদে অংশগ্রহণ করেছে। অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। মূলত তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। কি আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, এমন উত্তম ঋণ যার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে আরো বড় ধরনের পুরস্কার। যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে, দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলছে। এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ সুসংবাদ তোমাদের জন্য। আর সে সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে তোমরা অবস্থান করবে অনন্তকাল ধরে। আর এটা হচ্ছে চরম সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরাও তোমাদের নূর থেকে কিছুটা হলেও আলো গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে ফিরে যাও এবং পারলে সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। এতে একটি দরজাও থাকবে, যার ভেতরের অংশে থাকবে আল্লাহর রহমত।
আর তার বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। তখন মুনাফিক দল ঈমানদারদের ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের গোমরাহির বিপদে বিপদগ্রস্ত করে দিয়েছিলে। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের সব সময়ই প্রতারিত করে আসছিল। আর এভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হল এবং প্রতারক শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কেও ধোঁকায় ফেলে রেখেছিল। অতঃপর আজ আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর এই আগুনই হবে এখানে তোমাদের একমাত্র সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম! ঈমানদারদের জন্য এখনো কি সে ক্ষণটি এসে পৌঁছয়নি যে আল্লাহর আযাবের স্মরণে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে এবং সে কখনোই তাদের মতো হবে না যাদের কাছে এর আগে আল্লাহর কিতাব নাজিল করা হয়েছিল। অতঃপর তাদের উপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, যার ফলে তাদের মনও কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশই নাফরমান থেকে গেল। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলাই এ ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেছি, যাতে তোমরা অনুধাবন করতে পারো। যেসব পুরুষ ও নারী অকাতরে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের সে ঋণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু গুণ বাড়িয়ে দেওয়া হবে। উপরন্তু তাদের জন্য থাকবে আরো সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার রাসূলের উপর, তারাই হচ্ছে যথার্থ সত্যবাদী, যারা তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দান করবে। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূরও, যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আমাকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। তোমরা জেনে রাখো, এ পার্থিব জীবন খেলাধুলা, জাঁকজমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়। এ যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়। অতঃপর সে ফসল ঘরে তোলার উপযোগী হলে একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে। তারপর তা অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। কাফেরদের জন্য পার্থিব জীবনের চেষ্টা সাধনা এমনই এক অর্থহীন কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। আর পরকালের জীবনে তাদের জন্য থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ও সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এই জীবন কতিপয় ধোঁকা প্রতারণার সামগ্রী বই কিছুই নয়। অতএব এসব অর্থহীন প্রতিযোগিতা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে সেই প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলা ও তার পাঠানো রাসূলের উপর ঈমান এনেছে। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ। যাকে তিনি চান তাকেই তিনি এই অনুগ্রহ প্রদান করেন। আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপর কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যখনই কোনো বিপর্যয় আসে, তা সংঘটিত হওয়ার বহু আগেই তার বিবরণ একটি গ্রন্থে লিখে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলার জন্য এ কাজ অত্যন্ত সহজ। এজন্যে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু সুযোগ সুবিধা হারিয়ে গেছে তার জন্য তোমরা আফসোস না করো, এবং আল্লাহ তাআলা তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা এমন সব লোকদের ভালোবাসেন না যারা ঔদ্ধত্য ও অহংকার প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহান প্রশংসায় প্রশংসিত। আমি অবশ্যই আমার রাসূলদের কতিপয় সুস্পষ্ট নিদর্শন সহ মানুষদের কাছে পাঠিয়েছি এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি। আরো পাঠিয়েছি আমার পক্ষ থেকে এক ন্যায়দণ্ড, যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম থাকতে পারে। তাদের জন্য আমি লোহা নাজিল করেছি, যার মাধ্যমে একদিকে যেমন রয়েছে বিপুল শক্তি,
অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার। এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে চান কে আল্লাহ তাআলা ও তার রাসূলকে না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে। বস্তুত আল্লাহ তাআলা প্রচন্ড শক্তিমান ও মহাপরাক্রমশালী। আমি নূহ ও ইব্রাহিমকে আমার রসুল হিসেবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি। অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। তারপর তাদের বংশে একের পর এক আমি অনেক রসুলই প্রেরণ করেছি। তাদের পরে এক পর্যায়ে আমি মরিয়াম পুত্র ঈসাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হিদায়াতের গ্রন্থ ইনজিল দান করেছি। এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি। তার অনুসারীদের অনুসৃত সন্ন্যাসবাদ আসলে তারা নিজেরাই এর উদ্ভব ঘটিয়েছে। আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি। আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে। অতঃপর তারা এর যথাযথ হক আদায় করেনি। তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কারই দিয়েছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার প্রেরিত রসুলের উপর ঈমান আনো। এর ফলে আল্লাহ তাআলা তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন। তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। উপরন্তু তিনি তোমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আহলে কিতাবরা যেন এই কথাটা ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলা সামান্যতম অনুগ্রহের ওপরও তাদের কোনো অধিকার নেই। যাবতীয় অনুগ্রহ সে তো সম্পূর্ণ আল্লাহ তাআলারই হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহ দান করেন। মূলত আল্লাহ তাআলা সুমহান অনুগ্রহশীল।